চট্টগ্রাম নগরে ব্যাটারি চালিত যানবাহনে চাপিয়ে দেয়া রেকার খরচ সহ ৩,২৫০ টাকা জরিমানার নামে জুলুম বন্ধ করা এবং জব্দকৃত গাড়ি ১০ দিন পর্যন্ত আটকে রাখার নিয়মকে অন্যায্য দাবি করে তা বাতিলে সমাবেশ করেছে জালালাবাদ অটোরিকশা মালিক সমিতি। রবিবার এক আলোচনা সভা ও ইফতার মাহফিল নগরের পশ্চিম খুলশী জালালাবাদ এলাকায় অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাটারি রিক্সা, ভ্যান, ইজি বাইক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন বক্তারা। সংঘ চাচ্ছি আমরা, কিন্তু আপনাদেরকে আমরা সময়ের মধ্যে পাচ্ছি না। ঠিক আছে, ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থ আমরা উৎপাদন করি, আমরা সরকারকে ট্যাক্সও দিই, কিন্তু যে গাড়িটা আমরা চালাই এই গাড়ির কিন্তু নাকি কোনো বৈধতা নাই। এই গাড়িটা হচ্ছে আমাদের দেশের, আমাদের যে সরকারের চোখে এটাকে অবৈধ। আমরা এই সেকশন দীর্ঘ 13 বছর যাবৎ আন্দোলন করে আসছি নীতিমালা বাস্তবায়ন করার জন্য। হয়তো আমরা অনেকেই জানি না যে এই সেকশন নিয়ে কতটুকু আইনের জটিলতা আছে, কতটুকু আমাদের অধিকার আছে। এই পরিবর্তনের পরে আমরা জানতাম যে এই পরিবর্তনের আগে এখানে যে এই বাহনগুলো চলাচল করে এর একটা শ্রমিকদের আমরা একে অপরের বন্ধু, আমরা একে অপরের কাজে আসব। অতএব আমরা আপনাদের দুঃখটা আমাদেরকে বুঝতে হবে, কষ্টটা বুঝতে হবে, আমাদের চিন্তাটা, আমাদের যে দৃষ্টিভঙ্গিটা। মোহাম্মদ সোহেলের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইজি বাইক সংগ্রাম পরিষদের খুলশী থানা শাখার আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। এতে আরও বক্তব্য রাখেন ইজি বাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক ও বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম স্বপন, সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, জেলা শাখার উপদেষ্টা মহিনুদ্দিন সহ শ্রমিক প্রতিনিধিরা। সবাই বক্তারা রিক্সা, ব্যাটারি রিক্সা, ভ্যান এবং ইজি বাইক চলাচলের নীতিমালা চূড়ান্ত করা, এসব যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স, রুট পারমিট প্রদান এবং চালকদের প্রশিক্ষিত করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান। বক্তারা বলেন, সারা দেশে প্রায় ৬০ লাখ ব্যাটারি চালিত রিক্সার সাথে ৩ কোটি মানুষের জীবিকা নির্ভরশীল। তাই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে ব্যাটারি রিক্সা বন্ধ করা চরম বৈষম্যের কাজ। এর আগে ইজি বাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন শেষে চট্টগ্রাম বন্দর ডিসি ট্রাফিক কবির আহমেদকে স্মারকলিপি প্রদান করা হয় এবং দাবি পূরণে জেলা প্রশাসনেরও হস্তক্ষেপ কামনা করেন। আমরা নিষিদ্ধ। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।